নিম্নের রাশিটি ধনাত্মক সূচকের গুণফল আকারে লিখো এবং তারপর রাশিটির মান বের করো যখন x সমান 2। তাহলে সমস্যাটি বের করো, রাশিটির ধনাত্মক সূচকের গুণফল আকারে বের করো। আমরা এটা পছন্দ করি না, এখানে x টু দি পাওয়ার -3 এবং 5 টু দি পাওয়ার -2 আছে। আমরা এই ঋণাত্মক সূচকগুলোকে পরিবর্তন করে লিখব। কোনো কিছু ঋণাত্মক ঘাতের অর্থ হচ্ছে আমি এটাকে এখানে লিখব। মনে করো আমার আছে x, ধরো আমার আছে x টু দি পাওয়ার -2, এটার মান 1/x টু দি পাওয়ার 2 এর সমান, অর্থাৎ দুটো একই জিনিস। আমি যদি বলি a টু দি পাওয়ার -b, এটার মান ঠিক আগেরটির মতো, অর্থাৎ 1/a টু দি পাওয়ার b। তোমরা ঋণাত্মক ঘাতকে 1/, একই ভিত্তির একই ধনাত্মক ঘাতে পরিবর্তিত করে প্রকাশ করতে পারো। উভয় ক্ষেত্রে রাশি দুটির মান সমান। তোমরা এভাবে ঋণাত্মক ঘাতযুক্ত রাশিকে ধনাত্মক ঘাতের রাশিতে পরিবর্তন করতে পারো। তাহলে এখানে x টু দি পাওয়ার -3 এর অর্থ হচ্ছে, ভিন্ন রং ব্যবহার করি, x টু দি পাওয়ার -3 এর অর্থ হচ্ছে 1/x টু দি পাওয়ার সূচকের সংজ্ঞা অনুসারে। আমরা এটাকে গুণ করব 5 টু দি পাওয়ার -2 এর সাথে। 5 ঘাত -2 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/5 টু দি পাওয়ার 2, 1/5 টু দি পাওয়ার 2, অর্থাৎ 5 ঘাত ধনাত্মক 2। আমরা এর সাথে সরাসরি x টু দি পাওয়ার 2 গুণ করব, কারণ এখানে x এর ঘাত ধনাত্মক, গুণ x টু দি পাওয়ার 2। আমরা প্রথম অংশটি শেষ করলাম, অর্থাৎ রাশিটিকে ধনাত্মক ঘাতের গুণফল রূপে পরিবর্তন করে লিখলাম। এখন আমরা রাশিটির মান বের করব x সমান 2 এর জন্য, অর্থাৎ যেখানে x আছে আমরা x এর পরিবর্তে 2 বসাবো। সুতরাং এটা হবে 1/2, অন্য রং দিয়ে লিখি, এটা হবে 1/2 টু দি পাওয়ার 3 গুণ 1/5 স্কয়ার গুণ 2 স্কয়ার। যেখানে x ছিল সেখানে x এর পরিবর্তে 2 বসিয়েছি। এখন 2 ঘাত 3 মান আমরা জানি 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ এটা সমান হচ্ছে 8। সুতরাং এটা সমান হচ্ছে 1/8 ইনটু 5, 1/5 স্কয়ার। 5 স্কয়ার সমান হচ্ছে 5 ইনটু 5, আর এর সমান হচ্ছে 25। এর সমান হচ্ছে 25, তাহলে এটার সাথে গুণ হবে 2 স্কয়ার। এটা গুণ 2 স্কয়ার সমান হলো 2 ইনটু 2। 2 স্কয়ার সমান 2 ইনটু 2, যেটা সমান হচ্ছে 4, অর্থাৎ গুণ 4। এটাকে তোমরা বলতে পারো গুণ 4/1। আমরা এখানে লবকে, অর্থাৎ আমরা এখানে সবগুলো ভগ্নাংশকে গুণ করব। তাহলে 1 ইনটু 1 ইনটু 4 সমান হলো 4। এবার হরগুলোকে গুণ করো, এটা গুণ 25 সমান হচ্ছে 200, এর সমান হবে 200। তোমরা এটাকে আরো সরল করতে পারো, এখানে লব ও হর উভয়ই 4 দ্বারা ভাগ যায়। তাহলে লবকে 4 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 1, হরকে 4 দ্বারা ভাগ করলে পাবে 50। সুতরাং এটা সমান হচ্ছে 1/50। আমরা এখানে ভগ্নাংশগুলো গুণ করার পর সরল করেছি, আমরা এটা গুণ করার আগেই করতে পারতাম। আমরা এখান থেকে সরল ভগ্নাংশ পেতে পারি সবগুলো গুণ করার আগে। আমি এটি পুনরায় গুণ আকারে লেখার আগে এখানে 2 স্কয়ারকে 2 স্কয়ার বাই 1 লিখতে পারি। আমরা যদি এখন সবগুলো লব গুণ করি তাহলে তার সমান হবে 1 ইনটু 1 ইনটু 2 স্কয়ার। 2 স্কয়ার সমান হচ্ছে 2 ইনটু 2, এখানে লব 2 ইনটু 2। আমরা এখানে 1 গুলো উপেক্ষা করেছি কারণ এগুলো ফলাফল পরিবর্তন করে না, এবং এখানে হর হবে 2 ইনটু 2 ইনটু 2, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 গুণ 5 ইনটু 5 গুণ 5 ইনটু 5, কারণ এখানে এটা হচ্ছে 5 স্কয়ার, এবং অবশ্যই 1 গুণ হবে, তবে এটা ফলাফল পরিবর্তন করে না। এখন আমরা আরো সুস্পষ্টভাবে, তোমরা এখন হর ও লব উভয়কে 2 দ্বারা একবার এবং আরো একবার ভাগ করতে পারো। এরপর তোমরা পাবে 1/2 ইনটু 5 ইনটু 5, 2 ইনটু 5 ইনটু 5, এবং এই নিচের গুলো সমান অবশ্যই 50। এটা হচ্ছে 10 ইনটু 5 সমান 50। আমরা একই ফলাফল পাচ্ছি।